আমাদের আজকের পর্বে একদিনের সীতাকুণ্ডে ভ্রমণ। এটি এমন এক জায়গা একদিনেই চন্দ্রনাথ পাহাড়ে উঠে ঘুরে দেখা সম্ভব। এছাড়াও বর্ষাকালের সুপ্তধারা ঝর্ণার পানিতেও ভেজা যাবে। এর সাথে সমুদ্র দেখেও দিন শেষে দিনটি শেষ করা যায়। এই যাত্রায় আমাদের একদিনের যাবতীয় খরচ, কিভাবে আসা যাওয়া করবেন এবং টাইম নিয়ে কিভাবে প্রত্যেকটি জায়গায় ঘুরবেন, সম্পূর্ণ ডিটেলে আমাদের এই ভিডিওতে থাকবে। আগে থেকেই আমরা শ্যামলী বাসের টিকিট করে রেখেছিলাম। পার পারসন টিকিট 600 টাকা করে ছিল। আপনারা চাইলে ট্রেনে করেও সীতাকুণ্ডে যেতে পারবেন, তবে সেটি আপনাদের চিটাগাঙে যেয়ে নামতে হবে। রাতে আমাদের বাস 12:30টার দিকে ছিল এবং সকাল 6টায় আমরা সীতাকুণ্ড বাজারের দিকে চলে আসলাম। তারপর আমরা সকালের নাস্তা 160 টাকা জনপ্রতিতে সেরে ফেললাম। শেষ করেই আমরা সিএনজি ভাড়া করে চলে গেলাম চন্দ্রনাথ পাহাড় দেখার জন্য। সেটি পার পারসন 60 টাকা করে নেওয়া হয়েছিল। এখানে বলে রাখা ভালো, আপনারা রিজার্ভ করেও সিএনজি নিতে পারবেন। এই ছাড়া লোকালেও মাধ্যমে আপনারা যেতে পারবেন। পাহাড়ের দিকে কিছু দোকান আছে যেখানে নাকি আপনার ব্যাগ রেখে যাবেন, যার মূল্য 20 টাকা। এখান থেকে আমাদের যাত্রা শুরু। চন্দ্রনাথ পাহাড় থেকে নামার সময় আমরা দেখলাম এখানে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আমার ট্যুরমেট বলছে বৃষ্টিতে ভেজেই সে নিচে নামবে, তাই সে লাঠি নিয়ে বৃষ্টিতে ভেজা শুরু করে দিল। বলে রাখা ভালো, চন্দ্রনাথ পাহাড়ের ওপরে যে মন্দিরটি আছে এই মন্দিরে ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ। পাহাড় থেকে সম্পূর্ণভাবে নামতে নামতেই আবারও বৃষ্টি শুরু। নামার যাত্রা শুরু। ওরে ওয়েদার, এই হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় থেকে নামার সময়ের মুহূর্ত। জাস্ট ওয়েদারটা অলরেডি ভিজে তো আমরা সব শেষ। স্টিল নাও বৃষ্টি পড়তেছে। হ্যাঁ হ্যাঁ, চন্দ্রনাথ পাহাড় থেকে নেমেই আমরা সাথে সাথে ইকো পার্কে যাওয়ার জন্য সিএনজি রিজার্ভ করে নিলাম 200 টাকা দিয়ে, এবং ইকো পার্কের এন্ট্রি ফি ছিল পার পারসন 100 টাকা করে।
সেখানে আমরা সুপ্তধারা ঝর্ণায় ঘুরে দেখে আসলাম। আপনারা ইকো পার্কে আসার পর ইকো পার্কের অনেক ভিতরে এই সুপ্তধারা ঝর্ণা, এছাড়াও আরেকটি ঝর্ণা আছে, তবে সুপ্তধারা ঝর্ণায় পানি বেশি থাকে। যদি আপনারা ইকো পার্ক থেকে একটি সিএনজি রিজার্ভ করে নেন 100 টাকার বিনিময়, তাহলে আপনাদের কষ্ট আরও কমে যাবে। আইতাছি ভাই, আমার ব্যাক ফরওয়ার্ড দেখা যান না কেন। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, ওয়েট ওয়েট, আয় না তুমি, আয় না তুমি, খালি ওটা পাড়া দাও, ওই পাড়া দাও। সুপ্তধারা ঝর্ণার যাওয়া আসার সময় কিছু রাস্তার রিস্ক ছিল, কারণ বৃষ্টি ছিল, এছাড়া ঝর্ণা থেকে অনেকে গোসল করে আসছিল, যার কারণে রাস্তা কাদা আরও বেশি ছিল। এছাড়াও কিছু সিনিয়র আন্টি আঙ্কেল সেখানে যাচ্ছিল ঘুরতে যাওয়ার জন্য। সীতাকুণ্ড থেকে বের হওয়ার সময় এই কিছু ভাইদের সাথে পরিচয় হলো এবং কথাবার্তা হলো, এবং তারা জানতে চাইলো যে আমি কবে এই ভিডিওটি ছাড়ব। যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ঝর্ণা দেখা শেষ করে সেখান থেকেই আমরা দুপুরে খাবার শেষ করে নিলাম জনপ্রতি 250 টাকা করে। তারপর সিএনজি রিজার্ভ করে চলে গেলাম গুলিয়াকাঠি সি বিচের দিকে। লোকাল সিএনজিতে 60 টাকা জনপ্রতিতে আমরা গুলিয়াকাঠি সি বিচের দিকে চলে গেলাম। বর্ষাকালে সীতাকুণ্ডে ঘোরার জন্য একদম পারফেক্ট একটি সময়। বিচের দিকে যাওয়ার জন্য আমাদের এই বোটটি ভাড়া করা হলো, জনপ্রতি যাওয়া 50 টাকা করে, এবং এই বোট দিয়ে আমরা আসবো জনপ্রতি 50 টাকা করেই।
গুলিয়াখালী সি বিচ থেকে বাঁশবাড়িয়া সি বিচে আমরা চলে আসলাম রিজার্ভ সিএনজিতে 400 টাকা দিয়ে।